হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো হচ্ছে লোগো ডিজাইন করা, কিভাবে আমরা প্রফেশনালভাবে লোগো ডিজাইন করতে পারি সেটি আমরা আজকে দেখবো। সো সেটির জন্য আমরা চলে যাবো হচ্ছে ক্যানভাতে আসার পর আপনার ক্যানভা যে সার্চ বার আছে সেখানে সার্চ করবেন হচ্ছে লোগো। লোগো সার্চ করার পর আপনার সামনে সব টেমপ্লেটগুলো চলে আসবে, লোগো যেগুলো রয়েছে সেগুলো আসবে। সো আসার পর এখানে আপনি রিসার্চ করবেন এবং আপনার যে লোগোটি আপনার চয়েস হবে সেটির উপর আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এখানে আপনি যদি আসেন তাহলে এখানে 1000+ লোগো পেয়ে যাবেন। সো এখানে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে প্রিমিয়াম। আপনার যদি প্রিমিয়াম ভার্সন থাকে তাহলে অবশ্যই আপনি অল যে অ্যাক্সেসগুলো রয়েছে সেগুলো সেগুলো পাবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের হচ্ছে আপনার রয়েছে লোগো। সো সেটার মধ্যে সব থেকে আমি এই লোগোর উপর ক্লিক করেছি, ব্ল্যাক কালার লোগো। সো দেখতে খুবই চমৎকার লাগতেছে। সো আপনার যেটি চয়েস হবে আপনি সেটির উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যে এখানে যে এটি কাস্টমাইজ করার জন্য যে লেখাটি আছে সেটির উপর ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর এরকম একটা বার আসবে, সেখান থেকে নিচে যে এডিট নামে যে অপশনটি রয়েছে সেটি দেওয়ার পর আপনি যে আপনার যে এজেন্সি বা কোম্পানি যেটির নামে আপনি লোগো তৈরি করতে চান সেটির নাম এখানে দিয়ে দেবেন। সো আমি ABC সাপোজ একটি দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পর আপনি আপনার নামটা দেবেন। তারপর নিচে যেটি থাকবে সেটি, যদি কোম্পানি থেকে কোম্পানি, এজেন্সি হলে এজেন্সি, যেটা হোক সেটা দিয়ে দেবেন। সো দেওয়ার পর এগুলো যাতে আপনি যদি কাস্টমাইজ করতে চান, যে বড় করতে চান লেন্স ইত্যাদি, সেগুলো আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। এবং যে লাইনগুলো রয়েছে সেগুলো আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে রেড কালার দিতে পারেন বা আরও আদার্স কালার রয়েছে সেগুলো দিতে পারবেন। সো আমি একটি দিয়েছি। এরপর সেটা আপনি সাইজটি আরেকটু বড় করতে পারবেন, সাইজটি বড় করছি আমি। সো এরপর নিচে যে আরেকটি কালার রয়েছে, আরেকটি যে টেক্সট, সেটিও সেল আপনি বড় করতে পারবেন। সো সেটি বড় করার জন্য সাইজ যেটি রয়েছে সেটির উপর ক্লিক করে আপনার মতো করে দিবেন। সো আমি একটি দিয়ে দিছি। এটা যদি কালার চেঞ্জ করতেছেন, সো আগের মতো কালারসে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে অনেক কালার রয়েছে, সেখান থেকে আমি এই কালারটি চয়েস করে দিছি। সো এরপর ক্রসে ক্লিক করলে ডান হয়ে যাবে। সো এরপর এটি যদি ইফেক্ট অ্যাড করতে চান তাহলে ইফেক্ট অ্যাড করতে পারবেন, ইফেক্টটি ক্লিক করে। দেন তারপর হচ্ছে ক্রপ যদি করতে চান অবশ্যই এটি ক্রপ করতে পারবেন। সো আমরা যদি এটি করি তাহলে অবশ্যই দেখতে ভালো দেখছে। এরপর ডান, দেখতে পাচ্ছেন যে এটি ক্রপ হয়ে গেছে। সো এরপর যদি কালার চেঞ্জ করতে চান এটি, তাহলে কালার উপর ক্লিক করে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে কীরকম একটি চমৎকার লোগো তৈরি হয়ে গেছে এবং দেখতে এটি একটি প্রফেশনাল লোগোর মতো দেখাচ্ছে। সো এভাবে করে আপনার লোগো তৈরি করতে পারবেন। সো এই ছিল আজকের পর্যন্ত ভিডিও। দেখাবো নতুন একটা ভিডিওতে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনার সামনে কোন ধরনের কোন রিলেটেড ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইন এবং ফেসবুকে গ্রুপে অনেক বেশি করে শেয়ার করবেন। সো আমি বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। সো দেখাবেন নতুন একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।